নমস্কার বন্ধু। দেখুন, প্রকৃতির প্রত্যেকটা জিনিসই সৃষ্টিকর্তার এক একটি নিদর্শন। তাই ঈশ্বর বা আল্লাহর কত করুণা, কত গভীর, কত বিস্ময়কর, এই ব্যাপারে আমাদের একটু সচেতনতা দরকার। আর সৃষ্টির প্রতিটি রহস্যে তাই আমরা খুঁজে ফিরি স্রষ্টার ছোঁয়া। এই কথাগুলি কেন বললাম সেটা আপনাদের সামনে এবার একটু খুলে বলি। দেখুন, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতিও কিন্তু মারা যায়, কিন্তু একটি মাত্র প্রাণী আছে যে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়েও সে মারা যায় না। সেই প্রাণীটি কে জানেন? সেই প্রাণীটি হলো ঘোড়া। জানেন কি, পৃথিবীর যে কোনো বিষধর সাপের বিষ, এমনকি কিং কোবরার মতো মারাত্মক সাপের কামড়েও ঘোড়া কিন্তু মারা যায় না। সাপের বিষ শরীরে ঢোকার পর ঘোড়া কিছুটা অসুস্থ থাকে, তাও মাত্র 3টে দিন। তারপরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, যেন তার কিছুই হয়নি। এটাই প্রকৃতির সবচেয়ে বিস্ময়, এটাই প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর একটা সৃষ্টি। এটা ভাবলে সত্যি অবাক লাগে যে সাপের কামড়েও, এইরকম একটা বিষধর সাপের কামড়েও ঘোড়া কিন্তু মারা যায় না। আর এই ঘোড়ার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন রক্ষাকারী এক অনন্য গোপন রহস্য। সেটা কি জানেন? সেটা হচ্ছে অ্যান্টিভেনোরাম। এই অ্যান্টিভেনোরাম হচ্ছে সাপের ওষুধ তৈরি করতে, অর্থাৎ সাপ কামড়ালে যে ওষুধটা তৈরি হয় সেটা এই অ্যান্টিভেনোরামের থেকেই আমরা পাই। কিভাবে তৈরি হয় এই অ্যান্টিভেনোরাম, সেটাই আজকে বলতে চলেছি। প্রথমে সাপের বিষ সংগ্রহ করে তা ঘোড়ার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। ঘোড়ার শরীর তার নিজস্ব ইমিউন সিস্টেম দিয়ে সে কী করে, এই বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারপর 2-3 দিনের মাথায় ঘোড়ার রক্তে তৈরি হয়ে যায় সাপের প্রতিষেধক অ্যান্টিবডি। এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ অর্থাৎ আরবিসি আলাদা করে ফেলা হয়। সাদা অংশ অর্থাৎ প্লাজমা থেকে প্রক্রিয়াজাত করে তৈরি হয় অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনামই ইঞ্জেকশনের মাধ্যমে সাপের কামড় খাওয়া মানুষকে জীবনটা কিন্তু ফিরিয়ে দেয়। ভারতে অসংখ্য অ্যান্টিভেনাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছেন, যারা শত শত ঘোড়া পালন করে এই জীবন রক্ষাকারী ওষুধ তারা তৈরি করছে। ভাবুন একবার, এই নিরীহ প্রাণীটির কারণেই আমরা সাপের ভয়াবহ বিষ থেকে রক্ষা পেতে পারি। এই ঘোড়া যদি না থাকতো তাহলে কি হতো বলুন তো? ঘোড়া না থাকলে সাপের এক ছোবলে বহু মানুষের প্রাণ যাওয়া অবধারিত ছিল। ভাবুন, ঈশ্বর বা আল্লাহর কি অপার রহস্য, করুণার এটা একটা অদৃশ্য আরেকটা উদাহরণ, একটা নিদর্শন। অতএব এই পালনকর্তার প্রতি আমরা সবাই যেন নতমস্তকে তাকে প্রণাম জানাই, তাকে সেলাম জানাই। এই সৃষ্টিকর্তার প্রত্যেকটা জিনিসই এক একটি নিদর্শন। আজ ঘোড়ার মতো এক সাধারণ প্রাণী আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর বা আল্লাহর করুণা কত গভীর, কত বিস্ময়কর। ভালো থাকবেন। এই যে কথাগুলি বললাম, এটা কিন্তু একটাই শিক্ষামূলক বার্তা। এটা সবার কাছে যদি ভালো লেগে থাকে সবার কাছে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।